তো হ্যালো বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আমরা কেন, কারণ আমি আর সহেলি দুজনেই আছি এই ব্লগে। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সরস্বতী পুজো হচ্ছে। পুজোর পর আমরা রেডি হয়ে যাচ্ছি। এই দেখো আজকের আমার লুক। কোথায় যাচ্ছি বলছি, দেখো তার আগে আমার বোনও রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার স্কুলে। আমি স্কুলে চাকরি করি, সেই স্কুলে আজকে সরস্বতী পুজো সেলিব্রেশনে। তো আমরা দুজনেই চলে এসেছি হালিশহর স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো যাওয়া যাক। ট্রেনে আমাদের আমরা শ্যামনগর স্টেশনে নেমে পড়েছি। এবার যাচ্ছি টোটোর ধরার উদ্দেশ্যে। টোটো ধরে আমরা যাবো আমাদের স্কুলে সোজা। এই যে টোটোতে বসে পড়েছি, এবার সোজা যাচ্ছি আমার স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুলে। তো তোমরা এবার শুধু সহেলির ভয়েস শুনতে পাবে, কারণ আমি একটু ব্যস্ত। তো হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। তো এখান থেকে ভিডিওটা টেক ওভার করলাম আমি, কারণ আমার দিদি এবার কাজে ব্যস্ত হবে। এবার আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মধ্যে। বাকি চমকগুলো কোথায় কোথায় আছে। তো এখানটা দেখো কত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে, কত লোকের আয়োজনের জন্য। বেশ সুন্দর লাগছে কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে। তো দেন আমি দিদির পিছন পিছন ছিলাম, আর এখানে দেখো স্টলের কাউন্টারগুলো তখন সাজানো হচ্ছিল। তো ওই এন্ট্রান্স পয়েন্টে একটু দেখলাম, এখানে দেখো ঠাকুর পুজো হচ্ছে। তো সরস্বতী ঠাকুরকে পুজো করা হচ্ছিল তখন। খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমাদের দিদির স্কুলটা না খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি দেখো 360 অ্যাঙ্গেলে তোমাদের সাথে এই পুরো ভিউটা শেয়ার করছি। বেশ সুন্দর লাগছিল আমার স্কুলটা। আর এবার বলে রাখি, এত সুন্দরভাবে সাজিয়েছিল ঠাকুরের জায়গাটা, মানে অরিজিনাল ফুল প্লাস্টিক্সের ফুল দিয়ে। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন, সেই উপলক্ষে সমস্ত টিচার্সরা মিলে হচ্ছে পতাকা উত্তোলন করেছিল, এবং খুব একটা সুন্দর। এখানে হচ্ছে স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুলের সমস্ত টিচার্সরা ছিল, বেশ ভালোই লাগছিল। এখানে হচ্ছে চেয়ারম্যান স্যার প্লাস হেড স্যার, হেড ম্যাডাম সমস্তই ছিল, ভাইস প্রিন্সিপাল সবাই মিলে পতাকা উত্তোলন করছিল। এর সাথে বন্দে মাতরম এবং গানটি গাইছিল, যেটা বেশ সুন্দর লাগছিল। তার সাথে জনগণ মন হচ্ছে গাওয়া হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত। খুব সুন্দর একটা আমেজ ছিল, যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। এই দিনটা মানে বলার মতো নয় যে একজন ভীষণ বিশেষ মানুষ, যিনি বাঙালি, আমাদের দেশের জন্য এতটা স্বাধীনতার জন্য এতটা লড়াই করেছেন। তো এবার তারপর থেকে চলে আসি আমাদের ব্লগের দিকে। তো এখানে আমি দেখো ব্লগ করছিলাম, আমার দিদি তার কাজের জন্য এতটাই ব্যস্ত যে ব্লগের থেকে ভুলে গেছে তার ফ্রেন্ডসরা তাকে হচ্ছে মনে করে দিচ্ছে। তো দিদির ফ্রেন্ডসরা বা স্কুলের অফিস কলিগসদের সাথে আমার বেশ মিট করে ভীষণ ভালো লাগলো। অ্যান্ড দেন এই দিদিটা না খুব গান গায়, সুন্দর দিদিটা, যে দেখো লাস্টের দিকে হাই বললো। এবং দেন আমি আমার দিদির সাথে হচ্ছে দিদিদের ফার্স্ট ফ্লোরের দিকে গেছিলাম, ক্লাস দেখছিলাম। খুব সুন্দর করে সাজানো পুরো, তো আমি ঘুরতে পারিনি। এবার আমি দিদিদের স্টাফ রুমের দিকে গেছিলাম, আমি বলেই জিজ্ঞাসা করে ঢুকেছিলাম। তো দেন আমাদেরকে দেওয়া হয়েছিল সকালের দিকে ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর হচ্ছে জিলাপি আমার দিদি খাচ্ছিল। দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার স্টলের দিকে আমরা চলে এসেছিলাম মাঠের দিকে, যেখানে অ্যাকচুয়ালি আসল প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হয়েছিল। এখানে না প্রায় 6000 লোকের খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য হচ্ছে বাফেট সিস্টেম করা হয়েছিল, প্লাস হচ্ছে জিলাপির কাউন্টার, আইসক্রিমের স্টল, ফুচকার স্টল, এবং জল যাতে কারোর যাতে অসুবিধা না হয় জলের জন্য জলের স্টলও করে রাখা হয়েছিল। বেশ ভালো লাগছিল। বাট এখানে না কুপন সিস্টেম করা হয়েছিল। আর এখানে দেখতেই পারছো পুজো হচ্ছে, সেটার একটা ভিডিও মতো ক্লিপ এখান থেকে দেখানো হচ্ছে। বেশ খুব সুন্দর লাগছিল। আর এখানে প্রায় ধরে রাখো 2000 লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট মতো করা হয়েছিল। এই যে দেখো আমার দিদি হচ্ছে তার ফ্রেন্ডসদের সাথে ছবি তুলছে, সেটা আমি ভিডিও করেছি। আমার দিদির না হচ্ছে আজকে 5 নম্বর স্টলেও ডিউটি হয়েছিল, মানে প্রত্যেকটা আইটেমই সেম ছিল, বাট এখানে এক একটা মানে নাম্বার ওয়াইজ কাউন্টার করে দেওয়া হয়েছিল, যাতে কারোরই কোনো রকম খেতে কোনো রকম অসুবিধা যেন না হয়। আমি সেটারই সমস্ত কিছু ভিডিওসগুলো করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আমি ফার্স্ট টাইম আমার দিদির স্কুলে গেছিলাম, আর এই এক্সাইটমেন্ট খুব ভালো লাগছিল। তো ভীষণ মাত্রা আমি খুশি হয়েছি। তো এখানে যখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা স্টলের অ্যারেঞ্জমেন্টগুলো, খুব ভালো লাগছিল। এবার বলে রাখি যে এখানকার যে খাওয়া দাওয়ার প্রসিডিউরগুলো সমস্ত কিছুই আমি বলবো, কি খাওয়ানো হয়েছে না হচ্ছে, কোয়ালিটি কেমন না হয়েছে। দেখো বলে রাখি সরস্বতী পুজো যেহেতু
তাই হচ্ছে ভেজ খাওয়ানো হয়েছিল। আর এই প্রোগ্রামের অনুষ্ঠানটা বেসিক্যালি করা হয়েছিল যে 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো, সেই অনুষ্ঠানের জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজনটা করানো হয়েছিল। কিন্তু প্রত্যেকটা স্টলেরই দেখে দিলাম 1 2 3 4 করে হচ্ছে কুপন ছিল। আমি কুপনটা নিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমি তখনও খেয়েনি, কিন্তু আমি তার আগে এই অনুষ্ঠানগুলো দেখছিলাম। বাচ্চারা সুন্দর সুন্দর গান গাইছিল, অনেকে ছোট ছোট বাচ্চারা নাচছিল। এই অনুষ্ঠানটা দেখে খেতে খেতে চলে গেছিলাম ফুচকা স্টাইলে, ফুচকা খেতে ফুচকা সবই ছাড়া যাবে। তারপরে ফুচকা খেয়ে দিয়ে এই বাচ্চাটি নাচ দেখছিলাম। তো এর মধ্যেই বলে রাখি বাচ্চাটি নাচ করতে ছিল। তো তারপরে সাথে সাথে এটাকে করে দেওয়া হয়েছিল। তো দেন আমি যেটা হয়েছিল হচ্ছে পরের দিকে গেছিলাম হচ্ছে রাবড়ি আর জিলাপি খেতে। এটা আমি খাইনি, আমার দিদি খেয়েছিল। দেন শেষের দিকে গেছিলাম হচ্ছে আইসক্রিম। আর আমি আইসক্রিম একবার না অনেকবারই খেয়েছিলাম। তো আইসক্রিম খেয়ে অনুষ্ঠান দেখছিলাম। কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, পুরো ফুল ক্লিপস তো শেয়ার করা সম্ভব নয়। তো এবার দেখো সেজে উঠছে হচ্ছে আমাদের কাউন্টারগুলো খাওয়ার জন্য, দুপুরবেলা লাঞ্চের জন্য। এবার সমস্ত স্টুডেন্টসরা ছিল, প্লাস গার্জেনরা ছিল। এবার হচ্ছে তাদের টিচার্সদের বাড়ির লোকজনও প্রচুর ছিল, মানে প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যে বললাম ফার্স্টের দিকে তোমাদেরকে প্রায় 6000 লোকের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো এখানে বাফেট সিস্টেম দেওয়া হয়েছিল। তো এবার কি কি মেনুতে ছিল সমস্ত কিছুই আমি তোমাদেরকে শেয়ার করবো। দেখো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কি কি ছিল মেনুতে। এবার আমি যখন খাবো তখন আমি তোমাদেরকে দেখাবো। যে আরে বলে রাখি এই ভিডিওটা খাবার ক্লিপটা এটা আমার দিদি করে দিয়েছে আমাকে ভীষণ সুন্দরভাবে। আর একটা জিনিস, খাওয়া দাওয়ার শেষের দিকে আমি চলে এসেছিলাম, কিন্তু শেষের দিকে যে চমকটা সেটা অবশ্যই আমার দিদি তোমাদের সবার সাথে শেয়ার করবে যে কি চমক ছিল। ফার্স্টেই শুরু করলাম খিচুড়ি, গরম বেগুন ভাজা। এই লম্বা লম্বা বেগুন ভাজা কার কার পছন্দের আমাকে বলো, আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি। অবশ্যই পুজো মানে খিচুড়ি প্রসাদ তো এটা থাকতেই হবে, যেটা আমার খুবই পছন্দের। তারপরে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, যেটা আমার খুব ভালো লেগেছে আর বলবো টেস্ট ওয়াইজ খুব ভালো। তারপরে ছিল মটর পনির, যেটাও খুব সুন্দর। তারপরে শেষের দিকে ছিল যে বাসন্তী পোলাও, হচ্ছে ছানা কোফতা, হচ্ছে ফুলকপির রোস্ট, আর লাস্ট পার্টে ছিল হচ্ছে গাজরের চাটনি, পাঁপড়, পায়েস, হট গোলাপ জামুন আর রসগোল্লা। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর হচ্ছে দেখো আমি আমার দিদি কথা বলতে খাচ্ছিলাম। আর বলে রাখি আমি কিন্তু মিষ্টি খেতে পারিনি, আমার দাঁতের একটু প্রবলেম হয়ে গেছে এখন। তারপরে এখানে আমি এসেছিলাম হচ্ছে একটু কত লোকজন ভিডিওসগুলোতে। এরপরে আমি কিছুক্ষণ ছিলাম, থাকার পর থেকে আমি চলে গেছিলাম বাড়িতে। তো এখান থেকে শুরু হবে আমার দিদির কথা। হ্যালো বন্ধুরা, এবার আমি চলে এসেছি, বোন চলে গেছে। এবার এসে গেল এই যে আসল চমক। আমাদের স্কুলে উপস্থিত ছিলেন নচিকেতা, আজকে বিশেষ গেস্ট। তো দেখুন কত লোক বসে আছে, প্রচুর লোক বসে আছে। এত লোক মানে এত গার্জিয়ান, এত প্যারেন্টস, তাদের রিলেটিভস, এত কেউ এসেছে যে বলার মতো না। তো কিছু শুনে নেওয়া যাক নচিকেতার গান। শুধু সূর্যের মানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একাই জীবন, স্বপ্নের সমাধি কোনাই জীবন। মনের গোপন ঘরে যেসব ঘর ঘরে রাখি লালন করে চলাই জীবন। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, তুমি আসবে বলে আকাশ
আকাশে মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলে এই কৃষ্ণ চূড়ার ফুলগুলো চলে যায়নি, তুমি আসবে বলে। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপের বাহার চুলের ফ্যাশন। আমি ভাবো ভোরেই হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি ভাবো ভোরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। মূল মন্ত্র আজকের সবের সাথে, কিছু পা নয় বিভাগ দাও, তেলেতে জল মেশাতে। ডাক্তার বলছে সব, ঘুষ খায় ইঞ্জিনিয়ার হচ্ছে যে ডাক্তার সাজে মক্তার। যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও ক্ষতের মুখে আদর্শ বিবেক পাই। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমার বিজয় গান, এ সমাজ। আপনারা গান শুনলেন, আমিও শুনলাম। আসলে আমার প্রথমবার সামনে থেকে লাইভ দেখে ওনাকে খুবই ভালো লাগছে। তার গান শুনে শুধু ভালো লাগছে তা নয়, এটা দেখে ভালো লাগছে তিনি 1 মাস আগে এতটা অসুস্থ থাকার পরেও ওনার নাকি 2টো হার্টে স্টেন বসেছে, তারপরেও উনি আজকে এলেন, এসে আমাদের সাথে এনজয় করলেন, গান গাইলেন, মানে এত ভালো একটা পরিবেশ আমাদেরকে উপহার দিলেন। আর মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যান্ড হ্যাটস অফ টু হিম অ্যান্ড গড ব্লেস টু হিম, get well soon to him. I'm wishing him to get well soon. আর শুধু ওনার সাথে যিনি কিবোর্ডিস্ট আর্টিস্ট এসেছিলেন, তারা দুজনেও গান পরিবেশন করেছেন। আর তাদের গান শুনেও আমাদের খুবই ভালো লেগেছে, ভীষণ মজা হয়েছে। এবার আপনারা দেখবেন যে এখানে দেখুন ওনাকে ফেলিসিটেশন করা হচ্ছে। অনুপমা ম্যাম এগিয়ে আসছেন ওনাকে চন্দনের ফোঁটা দিতে। এরপর আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার লিটন রয় স্যার, আর এদিকে চৈতালি ম্যাম, আর এদিকে আমাদের সেক্রেটারি স্যার অরিন্দম রয় স্যার ওনাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আর ওনাকে একটা ফুলের বুকেট দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। উনি ভীষণই ভালোভাবে, মানে আমরা এই যে দিনটা উপভোগ করেছি, উনি এতটা অসুস্থ থাকার পরেও এসেছেন, তারপরে আমাদেরকে অনেক গান শুনিয়েছেন। বুঝতেই পারছেন কারণ উনি আমাদেরকে গান শোনান, নিজেরও সে আমার একটি গান চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক লোক আস্তে আস্তে প্রোগ্রাম আমাদের শেষের দিকে। এবার আমাদেরও বাড়ি যাওয়ার সময় চলে এসছে। এই যে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার ট্রেন এসে গেছে, এবার আমি বাড়ি যাব। আর ভালো লাগছে না, এবার খুব হাতে পায়ে ব্যথা করছে। তো চলে এসেছি আমি বাড়িতে। আজকের দিনটা ভীষণ এনজয় করলাম। আপনারা কেমন এনজয় করলেন? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন কিন্তু একদম ভুলবেন না।